Introduction to Culture and Imperialism. The Literary Criticism. Basic information. Writer Edward Said, 1935 to 2003. Published date 1993. Theme: Relationship between culture and imperialism. তো এই সম্পূর্ণ প্রবন্ধের সামারি আমরা মাত্র 5টি পয়েন্টের মাধ্যমে খুব সহজেই জানতে পারবো। 1. কালচার সম্পর্কে আইডিয়া। 2. ইম্পেরিয়ালিজম সম্পর্কে আইডিয়া। 3. লেখকের ব্যক্তিগত জীবনীতে আলোকপাত। 4. কালচার কিভাবে ইম্পেরিয়ালিজমকে সাহায্য করে। 5. সাম্রাজ্যবাদ সমর্থনকারী বইগুলোর উদাহরণ। তো চলুন এবার শুরু করা যাক। কালচার সম্পর্কে আইডিয়া। কালচার বলতে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিশ্বাস, রীতিনীতি, আর্ট, প্রতিষ্ঠান এবং জীবনযাপনের উপায়কে বোঝায়। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই কালচার চলে আসে। এটা মূলত একটা সমাজের জীবনযাপনের উপায়। এর উদাহরণগুলো হচ্ছে পোশাক, খাবার, ভাষা, ধর্ম, রীতিনীতি ইত্যাদি। ইম্পেরিয়ালিজম সম্পর্কে আইডিয়া। ইম্পেরিয়ালিজম শব্দের অর্থ হচ্ছে সাম্রাজ্যবাদ। তখন একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি ও সব কিছুই নিয়ন্ত্রণ করে এবং নিজের সব কিছু ওই রাষ্ট্রের উপরে চাপিয়ে দেয়। তখন তাকে ইম্পেরিয়ালিজম বলা হয়। লেখকের ব্যক্তিগত জীবনীতে আলোকপাত। এই প্রবন্ধ লেখকের নিজের জীবনের সাথে খুবই সম্পৃক্ত। তাই সর্বপ্রথম আমাদেরকে লেখকের জীবনী সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। এডওয়ার্ড ওয়েডি সেইড বলেন, একজন ফিলিস্তিনি খ্রিস্টান। তিনি 1935 সালে জেরুজালেমের তালবিয়ায় জন্মগ্রহণ করেন, কিন্তু সেখানে তার থাকা হয়নি। ইহুদিরা ফিলিস্তিনে ঢুকতে থাকলে তার পরিবার মিশরে যেতে বাধ্য হয়। 1948 সালে দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয় এবং ইসরায়েলের ঘোষণা অনুযায়ী যুদ্ধ চলাকালীন সময়ে আরব দেশগুলিতে, যেখানে দেশ আরব ইসরায়েল যুদ্ধে যুক্ত ছিল, আশ্রয় নেওয়া 7,50,000 ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমিতে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এটি 1950 সালের অ্যাবসেন্টি প্রপার্টি আইন নামক পরিচিত। যেহেতু এডওয়ার্ড সেইড এর পরিবার মিশরে আশ্রয় নিয়েছিল, তাই তারা এর অন্তর্ভুক্ত হয় এবং চিরদিনের জন্য মাতৃভূমি হারায়। সাইদের পড়ালেখা মিশরে হয়। এরপর তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে যান এবং বাকি জীবন সেখানে কাটান। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। তিনি কাছে থেকে দেখেন পশ্চিমা দুনিয়া কিভাবে আরবদের এবং মুসলিমদের নেতি